আছে 500 টাকা দিলে আমাকে আমার এক গাদা ছাগল আছে, যদি তোমাকে এই দায়িত্ব আমি দিই তাহলে ছাগলগুলো অনাহারে মারি দেবে। এই দায়িত্ব আজ থেকে দিলাম আমার বেটি কহিনুরের উপর। শোন, আজ থেকে আমি এই বাড়ির মোড়ল। আমি যা বলবো তোরা তিনজনে তাই করবি। আমি যদি বলি ওঠ তাহলে উঠবি, আমি যদি বলি বস তাহলে বসবি। তুই যদি বলিস উঠতো, তুই যদি বলিস বসতো বসবো, তুই বলিস উঠবি উঠতো উঠবো, কিন্তু যখন তখন উঠতে বলিস না, আমরা করতে পারবো না। আবার তুই যা ব্যবহার করবি তুই ব্যবহারে আজ থেকে আব্বা বলবো না, তোকে বিহাই বলে রাখবো। তোবা করিস না, কিছুই বুঝতে পারছি না। বলে গেল কালু যাবো যখন একটা শরীরে গায়ে সুশরীর শেষ কর, নাহলে তুই এই শোন, এই বলছি দেখ চাচি যখন চলে যাবে আল্লাহর কাছে দোয়া চেয়ে নে। এই আল্লাহ আমাদের জমি জায়গা যা আছে সব পরের মেয়ে চাষের বইকে একাটা দিয়ে দিল, তারপর বলছে মক্কাতে যে ভালো থাকো কি করে থাকে আল্লাহ, তুমি যদি মানিতে মেহরবান হয়ে থাকো, সারা বেলা সারা তো করে বেইমানি করলো, বেইমানি করার পরে যদি মক্কাতে বলে থাকো আল্লাহ তুমি আমাদের জমি থেকে রাখছি। তাই যদি না আছে তাহলে আপনার ছোটের ধরবে মক্কা সারে যেন কাটা যায়। তুই দোয়া করলি না বড় দোয়া চাইছিস? চলুন চাচা যান। তুমি মক্কা যেও না গো তোকে দেখতে পাচ্ছি না, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগে গেলি। আব্বা আব্বা তুমি যেও না গো কালু যা খাওয়ার পরেও না। হ্যাঁ হ্যাঁ তো এই যা কালু রে বড় ভাই এই সমস্ত দায়িত্ব দিয়ে কেমন করে আমাদের চাচাইতে মন কহিনুর উপরে মানি না, আমরা গার্জেন বলে কখনোই মানবো না, চলবে না। শোন আজ থেকে দেওয়াক নিয়ে বসে থাকার সময় কথা বলবি না, কথা হবে না, ওর সঙ্গে কোনো রকমের আমাদের সম্পর্ক চাচাই তো কোনো সম্পর্ক নেই, থাকবে না। বেশ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে যাও, নিজের গরমে থাকবে, কেউ কথা বলবি না, যে কোনো কথা বলতে এলে হুক্কা হক করে হামত করলে চাবান, কোনো কথা হবে না, মোড়লি চলবে না, আমরা তিন থাকবে। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো তিন মূর্তির মতো তিন জায়গায় দাঁড়িয়েছে, বুঝতে পারছি না কেউ বসে আছে এরা দাঁড়িয়েছে, এদের হয়েছেটা কি? ও বড় ভাইজান কিছু বলছো না? দাদা আমার মারামারি করছি আর তুই ছুরি পাড়া। এই আমরা ওকে রাগ দেখাচ্ছি মারছি আর তুই এইভাবে কি করছিস? মজা পাচ্ছিস না?
শয়তান হারামজাদা, আমাকে মারলি। আজ থেকে আমি বাড়িতে থাকবো না। কোথায় থাকবি? কোথায় থাকবি? আজ থেকে আমি গরুর গোয়ালে থাকবো। গরুর গোলে দুটো ষাঁড় আছে, কোথায়? থাক স্যার, কিন্তু তোদের থেকে ভালো। তোরা হিং ছুটে টাকা জমির জন্য আমাকে মারলি। শোন, দেখ তোরা যেমন আমাকে একা পেয়ে অপমান করলি, আমি আর তোদের 3 জনকে যদি এক ঘরে ফেলে অপমান করতে না পেরেছি, তবে তাই আমার নাম কহিনূর। যা ও আর 2 মিনিট দাঁড়িয়ে থেকে কথা বললে তোকে লুঙ্গি খুলে মার করে ছুঁড়ি। মেজো ভাই, ছোট ভাই, ক্লিয়ার ক্লিয়ার। বাস আজ এই বড় ভাই তো পানি খাচ্ছে। আমি তুই তো কি বলে গেল? বড় ভাই কে? বড় ভাই। তিনটে ভাই। হ্যাঁ ও, সেটাও জানিস না? বড় ভাই তুই হ্যাঁ, তো আজ থেকে বড় গাড়ি যাচ্ছে। কিন্তু কি বলে গেল শুনলি? বড় তিনটে ভাইকে একই ঘরে ফেলে যদি অপমান না করি তো আমার নাম কোহিনূর নয়। আমরা যদি 3টে ভাই ওর বাড়ি না যাই তাহলে কি করে অপমান করবে? শোন ভাই, একটা কথা বলছি আমি মেজো ভাই, একটা কথা বলছি ভাই, কোনো স্বার্থ টানাটানি করছি না। ওকে বাদ দিয়ে চাচা তোর বাদ দিয়ে দে, মরণ আর রাখার স্বার্থ আছে, তোদের লাভ হবে। তবে আল্লাহ নামে কি রাখে বলো, মুসলমানের ছেলে কোহিনূর সেখানে থেকে আমি যাবো না। সবার আগে বড়, তাই আমি আল্লাহ তাআলার হাত ধরে কসম করে বললাম কোহিনূরের বাড়ি যাবো না, যাবো না, যাবো না। হাতুর হাতুর শালা চাচাইতে বলতে বিয়ে শাদি করবো মনে করছি আমি, শালা কি রাখে। হ্যাঁ আল্লাহর খিদা, আল্লাহর খিদা। তবে আল্লাহকে ক্ষীর খাওয়াস না, আল্লাহ তোকে ক্ষীর খাইয়ে দেবে। আল্লাহর কসম, আল্লাহর খিরা, আল্লাহর খিরা বলছে। আল্লাহর নামে শপথ করলাম ওই কোহিনূরের বাড়িতে যাব না, কথা বলবো না। যাবি? তুই যাবি না? না তুই যাবি না? তুই 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 আমি চললাম। তারাকে জবাই করে দেবো, কুরবানি জবাই করে দেবো। আরে মেয়েটা পরে না যে চাচা তো বই থাক থাকলে ভালো হতো। না বিয়ে গেলে আল্লাহর শপথ কর। শোন, তুই কসম কর। কসম করেছি কোহিনূর বাড়ি যাবো না, যাবো না, যাবো না। বেশ, আমি বাজারে চললাম। এই তুই ছাগল নিয়ে যা। দরবারে দরবারে কোন জায়গাতে দরবে আসল মোহব্বত আমি যাবো, কারণ আমি তো কিনে খাই নাই। আল্লাহর কাছে পৌঁছাই নাই, যা ঢুকেছে কিনে খেয়েছি, বন্ধার ভিতরে ঢুকে গেছি। এখন আমি কোহিনূর বাড়ি যাবো। কোহিনূর এই শালা, তোদের স্বভাব খারাপ কেন তো? যেখানে যেখানে গুজগুজিয়ে দিচ্ছ আমার। আজ থেকে আমি এই বাড়িতে কোনোদিন যাব না। ওরা 3 জন আমাকে ছেড়ে কোনোদিনই থাকতে পারবে না। আমি জানি ওরা আসবে, তখন বুঝিয়ে দেবো যে আমি কি জিনিস। আমি চুপি চুপি তোর বাড়ি কেন এলাম জানিস? কেন? এই বাড়ির আমি বড়, আর আমি তোকে প্রথম থেকেই ভালোবাসি। কি বলে? ওরে মারার ইচ্ছে ছিল না, ওরা আমাকে কসম দিয়েছে, আমার উপর প্রচন্ড চাপ। আমি বড়, এই বাড়ির দায় দায়িত্ব আমার উপরে পড়বে বলে আমাকে বলেছে সর্বপ্রথম তোকেই মারতে হবে। তাই? আমি তোকে বিয়ে করবো রে, বিয়ে করে শিখতে হবে। হ্যাঁ সত্যি? হ্যাঁ, তা আগে বলেনি কেন? তাহলে তো আমি ওই বাড়ি থেকে আসতামই না। সত্যি বিয়ে করবো? হ্যাঁ বিয়ে করবো। কিন্তু আজকে তো হবে না। কবে? আগামীকাল, মানে শুক্রবার। কটার সময় আসবো? শুক্রবার বেলা 10টায় আসবে। বেলা 10টায়? বেশ, তাহলে আগামীকাল শুক্রবার বেলা 10টায় আমি চলে আসবো। তুই তৈরি থাকিস, আর আমি কি নিয়ে আসবো? আমার জন্য একটা ভালো বেনারসি শাড়ি আনবে। বেনারসি? বেশ, তোর জন্য লাল বেনারসি নিয়ে আসবো। আচ্ছা।
এবার বুঝিয়ে দেবো যে আমি কি জিনিস। কি মাটি ডাকলে তোমায় বাজতে হবে, ও মনে বাসি বাসি শোনো, পাগল হয়ে গেছি তোর জন্য রে। পাগল হওনি, তোমরা সব কি খেয়েছো আমি বুঝতে পারছি না, সব লটর পটর করছো কেন বুঝতেই পারছি না। এই কোহিনূর, একটা কথা জানিস? আমি তোকে শোনো, তুমি আমার মেজো ভাইজান, মেজো ভাইজান, কিন্তু তুমি আমাকে মেরেছো, আমি কথা বলবো না। আমি তোকে মারিনি, লোক দেখানো তোকে আমি শাসন করছিলাম, জানি ওদেরকে দেখাবার জন্য। মনে প্রাণে আমি তোকে ভালোবাসি রে। তাই জানিস আমি তোকে শাদি করতে চাই। শোনো, হ্যাঁ, শাদি কিন্তু ছেড়ে খেলা জিনিস না, বুঝেছো? তাহলে? তাই বলছি আজকে হবে না, আগামী শুক্রবার বেলা 11টার সময় আসবে। আমি শুক্রবার কটার সময় আসবো? হ্যাঁ, কটার সময়? 11টা। আমি জানতাম যে আমি মনে প্রাণে ভালোবাসি, আমি জানতাম। তাহলে তোর জন্য আমি কি আনবো বলতো? কি তুই পছন্দ যা করি? খুশি তাই আনবে। বেনারস শাড়ি, ঠিক আছে? সামনে শুক্রবার তো, বাট আগামী কাল তো মুরগি শাড়ি নিয়ে আসবো। না কিছু লাগবে না, আমার সব রেডি আছে। আমি তোকে শাদি করে কি সুখী হবো রে। রাখছো কেন? হ্যাঁ? আনন্দে ঠিক আছে, আমি হ্যাঁ যাও। আসো, চাচা তোমার আসো। হ্যাঁ, ঠিক আছে। ওই শালারা না শত্রু রে, তোরা শত্রু। পাগল, সব পাগলের দল। যাক বাবা, বাঁচা গেল। দুজনকে তো বিদায় করেছি, আর মনে হয় কেউ আসবে না। আমি বরঞ্চ ঘরে একটু বসে থাকি। বুবু বুবু গো, কি বাইরে? কে টাকাটাকি করছে বাইরে? আমি কালু। আমি কালো। গলাটা কেমন লাগছে জানো? গলা ভালো হবে না কেন? এরকমই চলবে। কালুর মতো তো লাগছে না। আমি কেলা। এরা কালু। ও কত রকম বলছে রে বাবা। কে? সত্যি করে বলো তো কে তুমি? আমি কালু রে, তোর ছোট ভাই কালু। কালু। লালু বেরিয়ে বলো যা, কালু। বেরিয়ে যা বলছি। আমার গেট থেকে তো বেরিয়ে যা, আমি দরজা খুলবই না। তুই বেশি মেরেছিস, ফেলে মেরেছিস আমাকে। আমি মারি নাই বহিন, তুই নিচে পড়ে গেছিলি, আমি ওপরে ছিলাম, তোকে আমি মারি না, ওই শালারাই মেরেছে। আমি তোমার কাছে থাকবো বহিন, 10 মিনিট মিনিট কথা আছে বললে পালাম। আমি মানে একটু কথা বলবি তাই তো, কিন্তু কতক্ষণ সময় দিতে হবে? কতক্ষণ দেবে? আমি গেলে 10 মিনিট দেবো। 10 মিনিট লাগবে না, তাহলে 8 ঘন্টা হয় না। কি পাগল। ঠিক আছে বলছি রে, বুবু দরজা খোলো। কি বলছিস বল। বুবু আমি আর পারবো না রে, কি? আমি আর পারবো না। কেন বাজবি না? কেন বাজবি না তুই? আমি কাল স্বপ্ন দেখেছি, স্বপ্নবেলা বলছে কেনা তোমার মারবি না রে। কেন বাজবি না? বলছি একটা বালিশে দুটো মাথা না হলে তুই বাঁচবি না। একটা বালিশে দুটো মাথা? এই তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি। সারা প্রথম তোকে মা করবে, কি? প্রথম টপে মা করবি? এতে বলছিস আমি আছি। আমি আছি মানে তোর চিন্তাটা দূর করে দেব। তোর কাছে বড় ভাইজান মেজো ভাইজান আছে, দুজনের মধ্যে একজনকে যদি তোর বালিশে নিয়ে নিস, তাহলে একটা বালিশে দুটো মাথা হয়ে যাবে। হবে না, একটা ছোট চুল লাগবে, একটা বড় চুল লাগবে। ও একটা ছোট চুল একটা বড় চুল। শোন, আমার একটা বান্ধবী আছে, তার নাম সঞ্চিতা, তাকে তুই বিয়ে করবি? হবে না, মনে মেয়ে হবে না, ঘরের মেয়ে লাগবে। ঘরে তুই কোথায় পাবো তোর জন্য? তোমার কবিকে ছবি, আমার 30, আমার কবিকে 10, একসাথে করলে কবিকে হবে। 40। আজ থেকে একসাথে চাষ করবো, আর একসাথে তুমি আমি থাকবো। কি? না তুমি ঘরের ভেতর, আমি ঘরের মধ্যে। আর পৌষ মাস আর ডাক মাস যখন আসবে, একটা লেগে দুজনে ঢুকে একটা নেবে তুই আর আমি ঢুকবো? তুই জানিস সমাজ কত খারাপ বলবি? তোরও বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, আর আমরা দুজন যদি
সমাজ আমাদেরকে জায়গা দেবে না, সমাজ চ্যুত করবে, বুঝেছিস? আমি এরকম করবো না। এর একটা উপায় আছে, উপায়টা হচ্ছে তোকে বিয়ে করতে হবে। আমি তোকে বিয়ে করবো। এই, আমি তোকে বিয়ে করার কথা বলতে তো পুষ্পা হয়ে গেলি যে, তোর বিয়ে কথা শুনে ভাই আমার বেড়ে গেল নাকি? এই তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, আমার তো ছাগল নিয়ে ব্যস্ত, তা তুই যখন জোরজবস্তি করছিস, হাতে পায়ে ধরছিস, তো করার কি বলবো? কি? আমি হাতে পায়ে ধরছি? আই, আরে আমি হাতে পায়ে ধরবো কেন? তুই বললি না যে একটা লেগে ঢুকবো, তার জন্য বললাম। আমাকে তুমি আগে ধরা নাই, তো থাকবে না নাকি? কি বললি? পালাতে যাবে, চলো। শুধু রাজি না যাবে, কান কান করতাম তো করতে। বলছি তোকে আমি বিয়ে করব, কিন্তু আজকে হবে না, আগামী শুক্রবার বেলা 12টার সময় বিয়ে করবো। হ্যাঁ,